হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আসলে কিছু শর্টকাট দেখাবো কাজের সুবিধার জন্য, দ্রুত কাজ করার ক্ষেত্রে। আমি অনেক সময় ইউজ করব, তো সেক্ষেত্রে অনেকে আসলে অনেক বুঝবে না, তো সেক্ষেত্রে আমি আসলে কিছু শর্টকাট লিখি এখন। হ্যাঁ, সো অনেক সময় দেখবেন যে আমরা করব কি, যে ডিভ নিব, ডিভ নেওয়ার পরে আবার এইটার ভিতরে ক্লাস দিব, ধরেন div1 লিখলাম। হ্যাঁ, div1 লিখলাম, কিন্তু কথা হচ্ছে দেখেন আমাদের কত কিছু লিখতে হয়েছে। প্রথমে div লিখতে হয়েছে, তারপর হচ্ছে div1 লিখতে হয়েছে। কিন্তু এটা আমরা শর্টকাটে কিভাবে করব? আপনাদের কিন্তু বিএস কোডে অলরেডি একটা ইমেজ স্নিপেট আছে, এই কারণে এটা শর্টকাট অলরেডি হয়ে যায়। সো এটা লেখার জন্য আমরা করব কি, জাস্ট এখানে প্রথমে ডট দিব ক্লাসের জন্য কিন্তু এটা শুধুমাত্র ক্লাসের জন্য, আইডির জন্য না। ডট দিব আগে, তারপর হচ্ছে div1 লিখব, তারপরে এন্টার করব। দেখেন এটা কিন্তু হয়ে গেছে, আমাদের কতটুকু সময় বাঁচলো, তাই না? সো এটা হচ্ছে ক্লাসের ক্ষেত্রে ডিভ। আমরা করব কি, জাস্ট একটা ডট দিব, আবারও দেখাই আমি। ডট দিব, এই যে প্রথমে ডট দিব, তারপরে div1 ক্লাস নেম লিখব, ক্লাস নেমটাও এখানে চলে যাবে। সো div1 দিলাম, ক্লাস নেম চলে আসলো। এবার হচ্ছে আইডি, যদি আপনি ডিভকে আইডির জন্য করতে চান সেক্ষেত্রে কি করবেন? তো সেক্ষেত্রে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে প্রথমে ডিভ লিখবেন, তারপর হচ্ছে হ্যাশ দিবেন, তারপরে আপনি আইডি লিখবেন। ওকে, সো আইডি লিখলেন, এবার হচ্ছে এন্টার দিবেন। দেখেন এটা কিন্তু হয়ে গেছে। সো আমাদের আসলে এত খাটার কোনো প্রয়োজন না। আমি এই জিনিসটা, এই ক্লাসটা কিন্তু আরেকভাবে করা যায়। আমরা হচ্ছে এই ডেটার রিমুভ করি, এখানে আরেকভাবে দেখাই আমি। সেটা হচ্ছে যে এখানে ডিভটা আগে দিবেন, তারপরে আপনি যদি ক্লাস নেম দিতে চান ডট দিবেন, তারপর হচ্ছে কি করবেন, এখানে আছে ক্লাস নেমটা দিবেন, ধরেন div1 ক্লাস নেম হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে আপনারা যদি অন্য ট্যাগের ক্ষেত্রে ইউজ করতে চান, ধরেন আমরা h1 অনেকবার লিখি, তো h1 যদি আপনি ক্লাস দিতে চান কি করবেন, ডট দিবেন, তারপর হচ্ছে ক্লাস নেমটা দিয়ে দিবেন, ধরেন হেড লিখলাম, হেড1 দিলাম, দেখেন ক্লাস নেম হয়ে গেছে। সেম ভাবে আপনি যদি h1 এ আবার হচ্ছে আইডি লিখতে চান, এভাবে দিবেন আইডি, তারপর হচ্ছে হেড1 দিলাম, আইডি হয়ে গেছে। সো এরকম ভাবে আমরা এইগুলো হচ্ছে ডিক্লেয়ার করতে পারি। হ্যাঁ, এরপর হচ্ছে দেখেন এই যে এই জিনিসগুলা আমরা ধরেন এই লেখা যা আছে, এই লেখাগুলা আমরা হচ্ছে কি করব, কমেন্ট করব। এখন কমেন্ট করতে কি কি দেওয়া লাগে দেখেন, এই যে প্রথমে এই দিকে সাইন, তারপরে এই দিকে সাইন, কতগুলো সাইন দেওয়া লাগে, তাই না? এত সময় তো আমাদের নাই। আমরা করব কি, এটা পুরোটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করব, তাই না? সিলেক্ট করার পরে কন্ট্রোল প্লাস হচ্ছে আপনার দেখবেন যে ব্যাকস্ল্যাশ আছে, কন্ট্রোল ধরবেন, ব্যাকস্ল্যাশ দিবেন, এটা কিন্তু হয়ে গেছে, সুন্দরভাবে কমেন্ট হয়ে গেছে। সো এটা গেল একটা জিনিস। সো এখন আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে সিএসএস কমেন্ট। সিএসএসও কিন্তু আমরা হচ্ছে অনেক কমেন্ট করব, তো সেক্ষেত্রে সিএসএস এর কমেন্টও সেম ভাবে জাস্ট আপনি এটাকে ধরবেন, তারপর হচ্ছে কন্ট্রোল প্লাস ব্যাকস্ল্যাশ দিবেন। আবার যদি আপনি এটাকে দেখেন সিএসএস এর কমেন্টটা কিন্তু একটু অন্যরকম, প্রথমে হচ্ছে ব্যাকস্ল্যাশ, পরে স্টার সাইন, তারপর হচ্ছে স্টার সাইন, আবার ব্যাকস্ল্যাশ। তো এখন যদি আপনি আনকমেন্ট করতে চান, ধরেন এই জিনিসটা আনকমেন্ট করতে চান, তাহলে জাস্ট ওই সেম ভাবে কন্ট্রোল ধরবেন, তারপর ব্যাকস্ল্যাশ দিবেন, এটা আনকমেন্ট হয়ে গেছে। সো এক্স্যাক্টলি এরকম ভাবেই যে আপনি যদি এখানে দেন, এটা সিলেক্ট করেন, কন্ট্রোল দেন, আবার হচ্ছে হয়ে গেছে আর কি, আনকমেন্ট হয়ে গেছে। তো এই শর্টকাটগুলো আমরা হচ্ছে প্রচুর ইউজ করব, কারণ আমরা হচ্ছে এত ডিক্লেয়ার করার সময় আমাদের হচ্ছে ট্যাগ ডিক্লেয়ার করার সময় এগুলো হচ্ছে বারবার ইউজ করব। তো এই কারণে আপনাদেরকে বলা, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।